মুফতি মুহিবুল্লাহর অপহরণের ঘটনায় নতুন মোড়। পুলিশ ও সিআইডি বলছে অপহরণ করা হয়নি, তাকে নিজেই সাজিয়েছেন এ নাটক। গাজীপুরের টঙ্গী টিএনটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিবুল্লাহ মিয়াজি সাম্প্রতিক সময়ে যিনি রয়েছেন এক রহস্যজনক ঘটনার কেন্দ্রবিন্দুতে। তিনি দাবি করেছেন গত 22 অক্টোবর সকালে তাকে অ্যাম্বুলেন্সে তুলে অপহরণ করা হয়, আর পরদিন দূর পঞ্চগড়ে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় তাকে। মুহিবুল্লাহ বলেন, সকাল 7টার দিকে শিলমুন এলাকায় একটি অ্যাম্বুলেন্সে তাকে তোলা হয়। তার ভাষায় অপহরণকারীরা শুদ্ধ বাংলায় কথা বলছিল, তাদের উচ্চারণে ছিল ভারতীয় ভাব। কিন্তু ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায় ভিন্ন চিত্র। সেখানে ধরা পড়েনি কোনো অপহরণের দৃশ্য। যে সময় তিনি অপহরণের কথা বলেছেন তার 10 মিনিট পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্সও ফুটেজে দেখা যায়নি। তদন্তে আরও বের হয়েছে তিনি টঙ্গী থেকে নিজেই রওনা হয়ে সিরাজগঞ্জ হয়ে পঞ্চগড়ে গিয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন তার শরীরে কোনো নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি, যদিও তিনি ব্যথার অভিযোগ করেছিলেন। মুহিবুল্লাহর দাবি, এর আগেও তিনি বেনামি কিছু চিঠি পেয়েছিলেন। সেই চিঠিতে বলা হয়েছিল ইসকনের পক্ষ নিতে, ইসলাম ও আল্লাহর নাম না বলতে, এমনকি অখণ্ড ভারতের সমর্থন জানাতে। চিঠিগুলো হাতে লেখা, কিন্তু বানান আর শব্দে ভারতীয় ঢং লক্ষ্য করা গেছে। তবে পুলিশ ও সিআইডি বলছে ঘটনার বিবরণে রয়েছে নানা অসঙ্গতি। তাদের ধারণা পুরো বিষয়টি সাজানো হতে পারে। গাজীপুর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মুহিবুল্লাহ নিজেই নিজের পায়ের সঙ্গে শিকল লাগিয়ে শুয়েছিলেন। সে সবকিছু নিজে করেছে, তাকে পঞ্চগড় কেউ নেয়নি। সে নিজের মাথায় নিজেই আসামি হবে। মুহিবুল্লাহ নিজেকে অপহরণের নাটক সাজিয়েছেন। পুলিশের আরেক কর্মকর্তাও নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, শুরুতে তিনি যেখান থেকে অপহরণ হওয়ার কথা বলেছেন তাকে দীর্ঘ পথে হেঁটে যেতে দেখা গেছে, এবং দীর্ঘ পথ হেঁটে সিসিটিভি ক্যামেরার আড়াল হয়ে নিজেই যানবাহনে উঠে চলে গেছেন। তিনি কোন যানবাহনে প্রথমে উঠে গেছেন সেটা দেখা যায়নি। ব্রিজের উপরের সিসিটিভি ক্যামেরায় যতদূর দেখা যায় তিনি হাঁটছিলেন, তাকে অ্যাম্বুলেন্সে কেউ তোলেনি। আইন শৃঙ্খলা বাহিনী মুহিবুল্লাহর মোবাইল ফোন ট্র্যাকিং করে জানতে পেরেছে তিনি প্রথমে সিরাজগঞ্জ ও পরে সেখান থেকে পঞ্চগড় যান। পুলিশের একাধিক কর্মকর্তা সাদা পোশাকে মুহিবুল্লাহকে নজরদারিতে রেখেছেন। তিনি যে কোনো সময় গ্রেফতার হতে পারেন বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মুহিবুল্লাহ বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তদন্ত চলছে এবং সব দিক যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সত্যটা এখনো অজানা, কিন্তু এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে, আসলেই কি অপহরণ হয়েছিলেন মুফতি মুহিবুল্লাহ, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরো গভীর কোনো গল্প?